হিংসার রাজনীতির অবসান অবশ্যই চাই, প্রতিশোধের রাজনীতির অবসান চাই। অনেকে বলেছেন আপনারা মাফ করে দিচ্ছেন কেন, তাহলে যারা পারপিট্রেটর তারা তো তাদের পাওনাটা পেল না। আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্য? আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন চাচ্ছেন? যদি ধ্বংস চান তাকে নিয়ে যান যেখানে ইচ্ছা, আপনি টেনে নিয়ে যান। আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন, সেটা যদি চান, তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে। ডেমোক্রেসির বিউটি হচ্ছে যার যার আদর্শ মেলে ধরবে, জনগণ এখান থেকে চুজ অ্যান্ড পিক করবে, পছন্দ করবে, গ্রহণ করবে। কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। ওরে নির্মূল করো, ওরে ধ্বংস করো, ওরে মাটির নিচে পাতালপুরিতে পাঠিয়ে দাও, এগুলা রাজনীতির ভাষা নয় এবং এগুলো রাজনীতি নয়, এগুলো নোংরামি রাজনীতির নামে। এগুলো বন্ধ হওয়া উচিত। তবে যদি সুনির্দিষ্ট বড় কোনো অভিযোগের কারণে কোনো দল, সংস্থা, সংগঠনের কোনো কিছু পাওনা হয়, সেটাও সে পাবে, কিন্তু সেটা আইন হাতে তুলে নয়, এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। আবার আইন সেটা মতলবী আইন হলে চলবে না, এটা অবশ্যই ট্রান্সপারেন্ট এবং ফেয়ার স্ট্যান্ডার্ডের উপর এটা হতে হবে। তাহলে জাস্টিস সেখানে এস্টাবলিশ হবে, ন্যায় বিচার যেখানে থাকে, সমাজ সেখানে গর্বিত সমাজ হবে। আমরা ন্যায় বিচার ভিত্তিক একটা গর্বিত সমাজ গড়তে চাই। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। উনি বলেছেন যে উনি খুব আনন্দিত যে জামাতের আমির এবং মহানগরী উত্তরের আমির দুইজনই বৃহত্তর সিলেটের মানুষ। আমার পরিচয় ভাই ভিন্ন। আমাকে লোকেরা জিজ্ঞাসা করে আপনার ঠিকানা কি, আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। আমি যদি এই সংগঠনের প্রধান হয়ে থাকি তাহলে আমার নির্দিষ্ট ঠিকানা নাই, আমার সারা বাংলাদেশই আমার ঠিকানা। আমি যদি বাংলাদেশকে সেইভাবে না নিই তাইলে আমি ইনসাফ করতে পারবো না, আমার দলের উপরে পারবো না, আমি দেশবাসীর উপরে পারবো না। আমি এই ঠিকানায় থাকতে চাই, এটাই আমার জন্য কমফোর্টেবল। আমি এসেছি মূলত আপনাদের কথা শোনার জন্য। যা আমি শুনেছি এখান থেকে আমি যেন শিক্ষা নিতে পারি। আমার এই বোনটি বলেছেন যে একটু আপনাদেরকে মেলে ধরুন, আপনারা কি চান, এই জাতিকে কোন ডেস্টিনেশনে আপনারা পৌঁছাতে চান। ইনশাল্লাহ আপনারা পাচ্ছেন এবং আরো পাবেন। আমি শুধু এতটুকু বলবো যে শুধু আমাদেরকে নয়, যারা এই দেশে রাজনীতি করবেন তাদের সকলকে আপনারা খোলা মনে দেখবেন। খোলা মনে দেখলেই আপনারা সাদাকে সাদা হিসাবে পেয়ে যাবেন, কালোকে কালো হিসাবে পেয়ে যাবেন। অনেকে আমাদের নিয়ত নিয়ে প্রশ্ন তুলে, আমি হাসি। নিয়ত তো অন্তরের ব্যাপারও দেখে কেমন, সে তো আমার পারফরমেন্স দেখবে, আমার পারফরমেন্স দেখে আমাকে সে বিচার করবে। আমরা বাংলায় একটা প্রবাদ জানি, বৃক্ষ তোমার পরিচয় কি, বৃক্ষ জবাব দিচ্ছে ফলে আমার পরিচয়। তো ফলটা আমি দেখব, সে যেই হোক, যে দল হোক, ব্যক্তি হোক, নির্দলীয় হোক, হি হুয়েভার মেবি, আমি তাকে সেইভাবেই তার ফল দিয়ে, কাজের ফলাফল দিয়ে বিবেচনা করব। আপনারা আমাদের অন্তর সুন্দর হোক আল্লাহর কাছে দোয়া করবেন, আর কাজ ভালো হোক এই জন্য আমাদেরকে সমর্থন দিবেন।